বড় ম্যাচ রোববার, স্ক্রিপ্টেড বা পূর্ব পরিকল্পিত? তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, কেননা এই বিষয়ে মনে হয় মানুষের মনে একটা স্বচ্ছ ধারণা নেই। তো আমরা জানি যে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে এই আগামী রোববার 17ই আগস্ট সন্ধ্যে 7টার সময় ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্টের বড় ম্যাচ বা কলকাতা ডার্বি, যেটা আমরা ইদানিংকালে বলি বা যেটা বলে আসছি বড় ম্যাচ। এখন এই ম্যাচটা হওয়া নিয়ে অনেকে বলছে এটা পূর্ব পরিকল্পিত, স্ক্রিপ্টেড, অর্থের জন্য করেছে ডুরান্ড কর্তৃপক্ষ, এরকম অনেক কিছু বলছে। তো এই বিষয়ে আমি বলবো কেন নয়। আচ্ছা, আপনাদেরকে আগে একটু বলি, আপনারা অনেকেই হয়তো মহাত্মা গান্ধীর এই সদা সত্য বলো এটা নিয়ে খুব বেশি অবসেসড, মানে ভাবেন যে সত্য জিনিসটা সবসময় ভালো, কিন্তু এই নিয়ে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার বন্দে মাতারাম লেখা, ওনার একটা ধর্মতত্ত্ব বলে একটা প্রবন্ধ আছে। আপনারা বঙ্কিমের যদি গদ্য সমগ্র থাকেন ওখানে পাবেন ধর্মতত্ত্ব। উনি ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। তো ওখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে সত্য এবং ধর্ম। আমি জানি না আমি কোনো পূর্বের অডিওতে এটা বলেছি কিনা, হয়তো বলে থাকতে পারি, কেন আমি ব্যক্তিগত জীবনে অনেককে এটা বলি। এই উদাহরণটা যে একটা জঙ্গলে একটা সাধু ধ্যান করছেন, ধ্যানমগ্ন একজন সাধু। তো তখন উনি হঠাৎ দেখতে পান মানে একজন ব্যক্তি প্রাণভয় ওনার দিকে ছুটে আসছে হন্তদন্ত হয়ে। তো সাধু মানে একটু বিব্রত হয়ে যান, উনি বলছেন কী ব্যাপার কী ব্যাপার। তো ওই ব্যক্তি বলে যে আমাকে বাঁচান প্রভু, আমাকে কিছু ডাকাত দল তাড়া করেছেন। তো সাধু বলে অত তুমি ভেবো না, তুমি গিয়ে আমার এই কুঠির ভেতরে গিয়ে লুকিয়ে থাকো। তো সে ব্যক্তি মানে ভয়ে কোনো মতে ভেতরে গিয়ে লুকিয়ে থাকে। একটু বাদেই ডাকাত দলের প্রায় গোটা 10 ব্যক্তি ছুটে আসে। ছুটে এসে সাধুকে বলে, আপনি কি এখানে দেখেছেন কোনো ব্যক্তি এদিক দিয়ে ছুটে গেছে দেখেছেন? তো এখানেই বঙ্কিম তখন আলোচনা করছে যে এখানে সাধু কি সত্য কথা বলবে মানে নাকি মিথ্যে কথা বলবে। সাধু যদি সত্য কথা বলে তাহলে অকারণে একটা ব্যক্তির প্রাণ যাবে। তো এই ক্ষেত্রে সাধু কিন্তু সত্য বললেন না। উনি বললেন না, এদিকে আসেনি, তবে ওই দূরে ওদিকে একটা কিছু মানে আওয়াজ পেয়েছি। তো সেই ব্যক্তির ওদিকে চলে গেল। তো এই ক্ষেত্রে কিন্তু অধর্ম হতো যদি সাধু সত্য কথা বলতো। তো সাধু সত্য কথা না বলে ধর্মের পালন করলো। তো এই মুহূর্তে আমাদের ভারতীয় ফুটবলের যে অবস্থা, মানে যেইভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এফএসডিএল সব কিছু একটা মানে ঘেটে ঘুটে একদম মানে করে দিয়েছে ভারতীয় ফুটবলকে। তো এই মুহূর্তে কিন্তু একটা বড় ম্যাচ খুব দরকার ছিল ভারতীয় ফুটবলকে বুস্ট করার জন্য। জানি না আমরা এই বছর মানে ডিসেম্বরের পর জানুয়ারিতে আদৌ কোনো লিগ হবে কি না। আমি বলেওছি সুপার কাপ ছেড়ে দিন, সুপার কাপ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর আইএসএল বা টায়ার ওয়ান কী ফরম্যাটে হবে, হয়তো একটা ছোটো টুর্নামেন্ট আকারে হলেও হতে পারে, সেইটা নিয়ে আলাদা বিস্তারিত আলোচনা করেছি। তো এই মুহূর্তে এই অগস্ট মাসে দাঁড়িয়ে আজকে আমরা 11ই আগস্ট, এই 17ই আগস্ট এই ম্যাচটা কিন্তু খুবই দরকার ছিল। মানে আগামী রোববার এই ম্যাচটা ভীষণই দরকার ছিল ভারতীয় ফুটবলকে এটা বুস্ট দেওয়ার জন্য। আর আপনারা অনেকেই বলছেন যে টাকার জন্য করছে ডুরান্ড কর্তৃপক্ষ। ভাই, ইস্টবেঙ্গল মোহনবাগান যদি খেলে, সেই ম্যাচে যদি গোটা স্টেডিয়াম ভর্তি দর্শক হয়, তাহলে কি শুধু ডুরান্ডের লাভ হবে? ডুরান্ড কর্তৃপক্ষ বা আমরা ধরে নিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের লাভবান, কারণ পশ্চিমবঙ্গ সরকার আর আর্মি একসাথেই যৌথভাবে এই টুর্নামেন্টটা আয়োজন করছে, তাদের তো লাভ হবে। কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান এই যে দেখাবে আবার ভারতকে, গোটা ভারতকে, দেখো কলকাতার ফুটবলের চার্মটা দেখো, যে রমরমে গোটা স্টেডিয়াম গম গম করছে, এটা দেখো। হয়তো এইটা দেখিয়ে হয়তো ইলেকশনের পর যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইলেকশন হবে, তারা হয়তো এই ম্যাচটাকেই ফোকাস করে হয়তো কোনো নতুন ইনভেস্টরকে নিয়ে আসবে, যারা এসে লিগটাকে ফান্ডিং করবে, যে টায়ার ওয়ান লিগ হবে। তো এই ম্যাচটা কিন্তু খুবই দরকার ছিল। আপনারা হয়তো কোয়ার্টার ফাইনালে যদি অন্য কোনো প্রতিপক্ষ হতো, ইস্টবেঙ্গল বা মোহনবাগান সুপার জায়ান্টের, যদি কোনো ক্রমে এই বড় ম্যাচটা না হতো, তাহলে কিন্তু বিশাল বড় একটা ক্ষতি হয়ে যেত ভারতীয় ফুটবলে। জানি না আর্মির কত ক্ষতি হতো, আর্মি ক্ষতি ভুলে যান, পশ্চিমবঙ্গ সরকারের এমন কিছু ক্ষতি হতো না, কিন্তু ভারতীয় ফুটবলের বিশাল একটা ক্ষতি হয়ে যেত। তো রোববারের ম্যাচ আমি ইস্টবেঙ্গল ফ্যান, আমি চাইব ইস্টবেঙ্গল যেতে, মোহনবাগানের ফ্যানরা চাইবে মোহনবাগান সুপার জায়ান্ট যাতে যেতে। যেই জিতুক, ফুটবলের জয়টা এই মুহূর্তে খুবই দরকার ছিল ভারতীয় ফুটবলের বুস্টিংয়ের জন্য। ভারতীয় ফুটবলকে আপনি গুলি মারুন, ইস্টবেঙ্গল মোহনবাগানের জন্য। আপনারা তো ইতিমধ্যে শুনেছেন যে ইস্টবেঙ্গলে যে ইনভেস্টার ইমামি বলেছে আমরা পরোয়া করি না আইএসএল
থাকে কি না থাকে, আমরা ইস্টবেঙ্গলের টানে এই আবেগের টানেই এসছি। মোহনবাগান সুপার জায়ান্টের যে কর্ণধার বিজলিবাবু, উনি এক প্রকার কথাবার্তাই বলেছেন, এই ধরনের কথাবার্তাই বলেছে। তো আপনাদের বা আমাদের এই বেঁচে থাকার জন্য, ভালোভাবে বেঁচে থাকার জন্য এই ম্যাচটা খুবই দরকার ছিল। ডাজেন্ট ম্যাটার যে স্ক্রিপ্টেড কি নন স্ক্রিপ্টেড, অনেক কিছু তো জীবনে স্ক্রিপ্টেড হয়। একটা ভালো সিনেমাও স্ক্রিপ্টেড হয়, আবার মন্দ সিনেমাও স্ক্রিপ্টেড হয়। আর কিছু কিছু সাংবাদিক দেখি বলছে স্ক্রিপ্টেড, সেই সব সাংবাদিক আবার বিভিন্ন রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে অনেক কিছু লেখে, মানে যেগুলো সত্যের সাথে কোনোই সম্পর্ক নেই, ধর্মের সাথে কোনোই সম্পর্ক নেই। তারা তো ধর্ম নিয়েই লেখে কিন্তু অধার্মিক কাজকর্ম করে, তারা অনেক অসত্যের আশ্রয় গ্রহণ করে, মানুষের অকল্যাণের কাজ করে। তো যেই স্ক্রিপ্ট বা যেই স্ক্রিপ্টেড বা যেই মানে আপনি যাই বলুন না কেন, আপনার রচিত কোনো স্ক্রিপ্ট যদি মানুষের কল্যাণ করে, সেটা কিন্তু ধর্ম। তার মধ্যে কোনোই অসত্য থাকলেও সেটা ধর্ম, সেটা মানুষের হিতকর। সকলে ভালো থাকবেন।